সবাইকে স্বাগত জানাই জিএম স্টাডি ফর ড্রিমসে। দীর্ঘদিন পরে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা যাতে তোমাদের অপ্রাসঙ্গিক না মনে হয় সেইগুলো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও বিষয়বস্তু হবে সিভিক ঝাড়াই বাছাই, এই বিষয়টা নিয়ে কথা বলবো। এর সাথে সাথে কলকাতা পুলিশের মাঠ নিয়ে কয়েকটা কথা বলবো, আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো রেজাল্ট নিয়ে, আপডেট নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আপনারা দেখছেন জিএম স্টাডি ফর ড্রিমস। দিস ইজ ইয়োর চ্যানেল, ইয়োর ফেভারিট চ্যানেল, ইয়োর ড্রিম, ইয়োর এফোর্ট, মাই গাইডেন্স। তো সবার আগে সিভিকদের যে ঝাড়াই বাছাই, একটা সময় বেকারত্বের জ্বালা যখন খুব একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গিয়েছিল, রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগের ঘাটতি করার জন্য বা নিয়োগ না করার জন্য তৎকালীন সরকার সিভিক নামক এই পদটিকে আবিষ্কার করেছিল। আই ক্যান সে আবিষ্কার। এই পদটা কোনো উল্লেখ কোনো জায়গায় ছিল না। কনস্টেবলদের উল্লেখ ছিল, সোলজার যেটা মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে আমরা দেখেছি, কিন্তু সিভিক পদটা ছিল না। এটা আনার পরে কিছু বেকার যুবক যারা এসএসসি লাইন থেকে বিচ্যুত হয়ে বিভিন্ন জায়গা থেকে একটা ডেজোলেট জায়গায় চলে গেছে, বিভিন্ন জায়গা থেকে নিজেদেরকে একটা অন্ধকার জগতে পাচ্ছিল, তারা লাইন দিয়ে হোক যে কোনোভাবে, কোনো রিক্রুটমেন্ট তো মাঠ বিভিন্নভাবে রিক্রুটমেন্ট যেভাবে কনস্টেবল আর সেভাবে তো হয়নি, তো অনেকেই চাকরি পেয়েছে আমাদের এরিয়া থেকে, আমাদের মগরাহাট বা ডায়মন্ড হারবার এরিয়া থেকে বিভিন্নভাবে সিভিকের নিয়োগ হয়েছে। আমি যখন সিভিকের লাইন দিয়েছিলাম তখন বলা হয়েছিল যে পলিটিক্যাল জায়গা থেকে, এরিয়া থেকে একটা একটা করে ছেলে নেওয়া হবে, একটা মৌজা থেকে একজন দুজন করে নেওয়া হবে। এরকমভাবে নেওয়া হয়েছে। কেউ পার্সোনাল রেকমেন্ডেশনে হয়েছে, কেউ অনেক দিন সিভিক চাকরি শুরু হয়ে গেছে তারপরে মাঝে মাঝে ঢুকেছে, কেউ পরে ঢুকেছে, এরকমভাবে অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন নিয়োগ হয়েছে। তো নতুন সরকারের, নতুন মুখ্যমন্ত্রীর উদ্যোগে নতুন নতুন নিয়ম আমরা দেখছি হচ্ছে। এবং রিসেন্টলি শনি রবিবার যে ডিউটি ছুটি থাকে নবান্নে বা আদার্স সরকারি প্রতিষ্ঠানে, সেগুলো তুলে দেওয়ার জন্য রোস্টার মানে শনি রবিও ডিউটি চলবে প্রেশারটাকে কমানোর জন্য, সেটাও নতুন নিয়ম হচ্ছে। তা যে সমস্ত নতুন নিয়ম হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে সিভিক ঝাড়াই বাছাই। তো হঠাৎ করে সিভিকদের মধ্যে রাতের বেলা একটা টেনশান, একটা ঘুমের ব্যাঘাত, যে কী হবে, এতদিনের চাকরি 2000 টাকা তো মাইনে বাড়লো, তার সাথে সাথে এই ঝড়টাও চলে এলো। সিভিক ঝাড়াই বাছাই যখন চলবে তখন নির্দিষ্ট এরিয়াতে নির্দিষ্ট জায়গাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে সেই এটা পর্যালোচনা করবে, একটা গ্রুপ বা কমিটি করবে। তাই তোমরা খুব একটা টেনশান করো না, মন খারাপ করো না, শরীর খারাপ করো না। মন খারাপ হলে শরীর অসুস্থ হয়ে যাবে, এগুলো নিয়ে তোমরা টেনশান করবে না। খুব কম ছেলে মেয়েরাই মাঠ করে হোক এইভাবে পেয়েছে, সবাই কম বেশি একই রকমভাবে নিয়োগ হয়েছে। তাই সবাই টেনশান করার কিচ্ছু নেই। আমি মনে করি যারা এইবারে ঝাড়াই বাছাইতে বাদ হয়ে যাবে, কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কোনো পার্সোনালি কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলে বা তারা সেইভাবে নিয়োগিত হয়েছে, সেগুলো বাদে, সেগুলো খুবই সামান্য। তাছাড়া সবাই চাকরি থাকবে, প্রত্যেকে একটা চাকরিতে যখন ঢুকেছো, আর যাদের বয়স আছে অবশ্যই পড়াশোনা করবে, যাদের বয়স আছে অবশ্যই পড়াশোনা করবে, পড়াশোনাটা জারি রাখবে। যাদের বয়স শেষ হয়ে গেছে তাদের কিছু বলার নেই, তারা অবশ্যই চেষ্টা করবে যে এই চাকরি থেকে বেরোনোর। আর যারা মনে করবে বয়স শেষ, তারা একটা পাশে ছোট্টখাটো কোনো কাজ করে পয়সাটাকে একটা জায়গায় নিয়ে আসতে। তাই টেনশান করবে না, আশা করি খুব বেশি প্যানিক হওয়ার কারণ নেই। এবার আসবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রেজাল্ট 2024 রিক্রুটমেন্টে রেজাল্ট কবে আসবে। মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করেছেন যে পুজোর আগে আমরা 16,000 ভ্যাকেন্সি পূরণ করব। যারা ট্রেনিং করে সব কিছু করে বসে আছে, যেমন এক্সেমপ্টেড ক্যাটাগরি, ট্রান্সজেন্ডার ক্যাটাগরি, এবং এর সাথে সাথে 11,749, দুর্গাপুজোর আগেই আমরা এই সিদ্ধান্ত নেব। তাহলে একটু অপেক্ষা করতে হবে, দুর্গাপুজোর আগে মানে আর কয়েকটা মাস। তার মধ্যে যারা নতুন প্রিপারেশান নিতে চাও তাদের জন্য আমি ক্লাস শুরু করে দিয়েছি অলরেডি। অল্প কয়েকটা ছেলে, কিন্তু খুব অথেন্টিক ক্লাস। এই 12 জনের মতো মেসেজ করছি, কেউ ক্লাস করছে কেউ ক্লাস করছে না, এরকম নয়। সবার স্পেশাল কয়েকজন স্টুডেন্টকে নিয়ে ক্লাস করি, যারা ক্লাসটা এগিয়ে নিয়ে যেতে চায়। এটা আমার তাদের জন্য একটা পরীক্ষা যে তারা কতটা ক্লাসের প্রতি আগ্রহী, সেটা দেখার জন্য আমি এই নতুন প্রসেসটা বের করেছি। আলটিমেটলি আমার এটা লক্ষ্য নয় যে মান্থলি পেমেন্ট হোক বা 100 টাকা 150 টাকা নেওয়া, এটা পেমেন্ট, এটা নয়। দেখবো তোমরা কে কী ক্লাস করতে চাও, সেই আগ্রহটা আমি দেখার জন্য এটা। তাই রেজাল্টের জন্য একটু অপেক্ষা করতে হবে। যারা 55+ 50 আপ স্কোর আছে, প্রত্যেকের জন্য ভালো স্কোর, স্ট্যান্ডার্ড স্কোর। একটু ধৈর্য ধরো। আরেকটা জিনিস জানবে যে যারা মনে করছো যে সিলেকশান পাওয়া বা রেজাল্ট বেরোনোর পরে পড়াশোনা করব, যারা ভাবছে যে না নতুন ফর্ম বেরোবে 12,000 বেঙ্গল আর 8,000 নতুন বেরোবে কলকাতা, সেটা যখন বেরোবে তারপরে আমি মাঠে যাব বা শুরু করব সব কিছু, ততক্ষণে কিন্তু অনেকে সিলেকশান নিয়ে বসে থাকবে।
তোমরা যখন ভাববে সিলেকশনের কথা, তার মাঝখানে অনেকে সিলেকশন পেয়ে যাবে। সেইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে, তাই সময় নষ্ট একদমই নয়। কলকাতা পুলিশ নিয়ে যদি কিছু কথা বলি, মাঠ, আমি ভিডিও দিয়েছি, মাঠে আমি মাঝে মাঝে যাই। সপ্তাহে 3টে দিন বা 2টো দিন 3টে দিন মাঠে যেতে হবে। হালকা হালকা জগিং স্কিপিং দিয়ে স্টার্ট হবে, দমটা ইনক্রিজ করা, তারপরে ধীরে ধীরে নিজের শরীরের ক্যাপাসিটি অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে। আরও একটা, এই ভিডিওতে আরও একটা ইম্পর্টেন্ট কথা বলবো, যে পরবর্তী ভিডিওতে তোমরা যদি এই বিষয়ে কোনো ভিডিও চাও আমাকে জানাবে, যে রাজ্য পুলিশের সাথে ইউপি পুলিশের একটা মেলবন্ধন করানোর চেষ্টা চলছে। রাজ্য পুলিশ এবং ইউপি পুলিশের মডেল অনেকটা এক হতে চলেছে, প্রস্তাব সেইভাবেই তৈরি হচ্ছে। তাই পড়াশোনার গভীরতা বাড়াতে হবে। এর সাথে সাথে সেন্ট্রাল এবং রাজ্যের সবাই যদি সরকার এক, যেহেতু তাই এসএসসি, জিডি এবং ডিফেন্সে যা যা সেন্ট্রালের পরীক্ষা আছে সেই সব প্রশ্নগুলো আজকের থেকে তোমরা পড়াশোনা এবং দেখবে কেমন প্রশ্ন আসে। রাজ্য সরকারের প্রশ্ন দেখবে প্লাস সেন্ট্রালের প্রশ্ন দেখবে। আমি যে ক্লাসগুলো করাচ্ছি ওগুলো সেন্ট্রালকেও ফলো করছি, প্র্যাকটিস সেট দিচ্ছি যেটা, সেটা সেটটা ওর সাথে মিক্স করা, রাজ্যের আর সেন্ট্রালে মিক্স করা প্র্যাকটিস। তাই এখনও যারা ক্লাস করেন, যদি বলি ইউটিউবে দাদা ক্লাস দিন, ইউটিউবে ক্লাস দেবো, কিছুদিন এই ক্লাসটা একটুখানি গুছিয়ে নিই, ইউটিউবে আবার রেকর্ডিংগুলো ছাড়বো, ক্লাসগুলো দেবো। তার মধ্যে যারা যারা এখনও শুরু করতে পারোনি, প্লেলিস্টে প্রত্যেকটা ক্লাস দেওয়া আছে, প্রত্যেকটা সাবজেক্টই কমপ্লিট করা আছে। আবার আমি শুরু করব, তো অবশ্যই। ঘরবাড়ি হচ্ছে, তুমি জানো, একটা ঘরের সেট আপ হচ্ছে, ঘরের মধ্যে ক্লাস করতে খুব অসুবিধা হয়, নির্দিষ্ট ঘর নেই, সেখানে চারিদিক থেকে আওয়াজ হয়। তাই একটা ছোট্ট ঘরের চেষ্টা করছি খুব, যে ঘরের মধ্যে বসে নির্বিঘ্নে আমি একটা ক্লাস নিতে পারি। তো জিএম স্টাডি ফর ড্রিমসকে পাশে রেখো, পাশে থাকবে সবাই। নেক্সট ভিডিওতে আবার একটা ভিডিও ধামাকা নিয়ে আসবো, যেটা মেয়েদের জন্য। মেয়েদের 2টো ব্যাটালিয়ান হচ্ছে, মাতঙ্গিনী হাজরা আর রানী শিরোমণি। তার মানে কতগুলো মেয়ের রিক্রুটমেন্ট হবে তোমরা বুঝতে পারছো। 33% মেয়েদের সংরক্ষণ আর জেনারেলদের যে ক্ষতি, সেটা নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। এই ভিডিওটা এখানে শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।